তুমি শুধু বেঈমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন করে দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু কোনো প্রমাণ রাখনি। তুমি শুধু আমাকে কাঁদাওনি, তুমি আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করেছ। তুমি এতটা নিঃশব্দে আমাকে ঠকিয়েছ যে যেটা এই দুনিয়াতে কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। তুমি আমাকে এতটাই ভেঙে দিয়েছ যে নিজেকে আর খুঁজেই পেলাম না। তুমি আমাকে এতটাই কষ্ট দিয়েছ যে কষ্ট আমাকে রাতে ঘুমাতেও দেয় না। ঘুমাতেই গেলে তোমার করা বেঈমানিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। কি করে পারলে তুমি আমাকে এতটা পাগল করে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে? আজও সেই প্রশ্নের উত্তরটা পেলাম না। মানুষ বলে একটা সময় পর নাকি সব কষ্ট কমে যায়, ফিকে হয়ে যায় সময়ের ব্যবধানে। কিন্তু দেখো, আমাদের বিচ্ছেদের এতটা দিন পরেও কষ্টটা ঠিক প্রথম দিনের মতোই আমাকে যন্ত্রণা দেয়। এখনো তোমার সঙ্গে কথা বলতে মন চাইলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। তোমাকে এখন এক নজর দেখার জন্য আমার ভিতরটা ছটফট করে। তোমার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে আমি এটা বুঝলাম, সময়ের সাথে সাথে মানুষের কষ্ট কমে না, বরং সময়ের সাথে সাথে কষ্টগুলো দ্বিগুণভাবে ফিরে আসে। তবে এটা ঠিক, সেই কষ্টগুলো সহ্য করার মতো অভ্যাস ততদিনে তৈরি হয়ে যায়। মানিয়ে নিতে নিতে মানুষ এক সময় নিজেকে শূন্যতা অনুভব করে।